রাজধানীতে প্রতিদিনই লাখো নারীকে লেখাপড়া, চাকরি কিংবা অন্যান্য কাজে বাইরে যেতে হয়, কিন্তু প্রয়োজনের সময় নিরাপদ ও পরিচ্ছন্ন একটি পাবলিক টয়লেট খুঁজে পাওয়া হয়ে ওঠে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের। ফলে নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন নারীরা। আমরা বেশিরভাগ পাবলিক টয়লেটগুলোতে যেগুলো দেখি আসলে পরিচ্ছন্নতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সাবান বা হ্যান্ডওয়াশ বা পানির ব্যবস্থা অপ্রতুল থাকে। এখানে তার সবগুলোই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এবং এই পাবলিক টয়লেটের পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি। এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি পাবলিক টয়লেট এবং এখানে দেখা যাচ্ছে যে নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা আসলে দেখতে চাই এই রাজধানী ঢাকার বাকি পাবলিক টয়লেটগুলো, বিশেষ করে নারীদের জন্য যে টয়লেট আছে সেগুলোর ব্যবস্থা আসলে কেমন। ঢাকায় বিপুল সংখ্যক মানুষের জন্য দুই সিটি কর্পোরেশন মিলে কাগজে কলমে গণশৌচাগার রয়েছে 200-র কম, যেখানে 80% টয়লেটে নেই পানি, সাবান কিংবা টিস্যুর ব্যবস্থা, আর 90% টয়লেটে নেই পর্যাপ্ত আলো বা নিরাপত্তা, যা নারীদের একেবারেই ব্যবহার অনুপযোগী। বাসা থেকে এই মেন্টালিটি নিয়ে বের হই যে কখনো যাতে ফেস করতে না হয়। কোনোভাবে হাইজিন মেনটেনও হয় না, আবার ধরেন সেফ কিনা জানি না আসলে আমরা। বেসরকারি সংস্থা ওয়াটার এইডের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে 69% নারী বাইরে বের হওয়ার আগে পানি পান কমিয়ে দেন পাবলিক টয়লেট এড়াতে। 15% নারী একেবারেই পানি পান করেন না। আমার ডেস্টিনেশন থেকে আমি যখন রওনা দিব তখন সেই প্রেফারেবল যে প্লেসটা আছে সেখান থেকে করতে হয়, নতুবা আমি আমার এখানে যে ডেস্টিনেশনে পৌঁছাবো সেখানে এসে আমাকে ফ্রেশ হতে হয়। আর যেহেতু ঢাকার জ্যাম অনেক বিশাল জ্যাম, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, আই হ্যাভ টু হোল্ড ইট। দীর্ঘ সময় টয়লেট ব্যবহার না করলে প্রস্রাবের সংক্রমণ, পানি শূন্যতা, কিডনি জটিলতা সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় বলে জানান বিশেষজ্ঞরা। এই মূত্রাশয়ের সংক্রমণ থেকে তার দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। এটি একটি ব্যক্তিগত সমস্যাই শুধু নয়, জনস্বাস্থ্যের সমস্যা, সামাজিক, এবং এটাকে সমস্ত কর্তৃপক্ষ এটা সমাধানের জন্য একযোগে কাজ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন একটি নগরীতে 2 কিলোমিটারে 2টি পাবলিক টয়লেট প্রয়োজন। ঢাকায় বিচ্ছিন্নভাবে কিছু আধুনিক টয়লেট নির্মিত হলেও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বেশিরভাগই জনস্বার্থে কাজে লাগছে না। এখানে হাজারখানেক পাবলিক টয়লেট হলে আমাদের যে দৈনন্দিন প্রয়োজন, সেই দৈনন্দিন প্রয়োজনটা মেটানো সম্ভব। অনেক জায়গায় দেখবেন যে পাবলিক টয়লেট আছে ঠিকই, কিন্তু সেই পাবলিক টয়লেটে লোক সংখ্যা কম হয়। কোন জায়গাটায় পাবলিক টয়লেটটা হবে বা হচ্ছে সেই জায়গাটা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে রাজধানীর তেজগাঁও, ফার্মগেট, গাবতলী, মহাখালী সহ জনবহুল এলাকায় সিটি কর্পোরেশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান নারীবান্ধব আধুনিক টয়লেট নির্মাণ ও পরিচালনা করছে। টয়লেটের জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়। আমার শাশুড়ি আমার মাত্র ওই পাশে একটা টয়লেট এসেছে, ওখানে এত বাজে দুর্গন্ধ। নর্মালি এজন্যই আমরা টয়লেট ইউজ করি না। এরকম একটা ক্লিন অ্যান্ড ভিতরে দেখলাম যে অনেক ফ্যাসিলিটিস আছে। প্রত্যেকটি স্পটে দেখা যায় এগুলো থাকলে আমাদের মেয়েদের জন্য অনেক ভালো। প্রয়োজন অনুপাতে পাবলিক টয়লেট না থাকা নগর পরিকল্পনার একটি মৌলিক ত্রুটি বলছেন বিশেষজ্ঞরা। কোনো শহর শুধুমাত্র উঁচু ভবন কিংবা প্রশস্ত সড়ক দিয়ে বাসযোগ্য হয় না। একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন পাবলিক টয়লেট পাওয়াও নাগরিক অধিকার। আর সে অধিকার নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা কিংবা সমান অধিকার সবই থেকে যায় প্রশ্নের মুখে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।